ভিতরে চলে গিয়েছে, তাদের তত্ত্বাবধানে চলে গিয়েছে। সুতরাং আমরা তাদেরকে বলেছি যে অবিলম্বে যাতে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করার জন্য যে অবৈধ অস্ত্র ঢুকেছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, সেইগুলো যাতে অবিলম্বে উদ্ধার করা হয় এবং সেই সাথে ইলেকশন আয়োজন করার ক্ষেত্রে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়। আমরা দেখেছি যে বিগত ইলেকশনগুলোতে নির্বাচন কমিশন একটি বায়াসড আচরণ করেছে, একটি বিতর্কিত ভূমিকা রেখেছে। যেহেতু দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আমরা আশা রাখছি, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা মনে করি ইলেকশন কমিশন সেই কাজটি করবে এবং সেই জায়গা থেকে কোনো পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে। তো এই জন্য আমরা ইলেকশন কমিশনকে বলেছি এবং তার পাশাপাশি আমরা ইলেকশন কমিশনের যিনি অতিরিক্ত সচিব তাকে আমরা আমাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছি। ধন্যবাদ সবাইকে। নির্বাচন কমিশন আচ্ছা, আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই আমাদের আবেদনটি আমলে নেবেন এবং যা করা দরকার সেটি করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের পরবর্তী আমাদের অলরেডি আমাদের হাইকোর্টে একটি রিট করা আছে। আমরা আশা করছি যে এটি নিষ্পত্তি হবে, পজিটিভলিভাবেই নিষ্পত্তি হবে। দ্বিতীয়ত আমাদের বেশ কিছু কর্মসূচি আমরা পালন করেছি। আমরা গতকালকে আমাদের প্রেস কনফারেন্সে ঘোষণা দিয়েছি আগামীকালকে আমাদের বিভাগীয় কর্মসূচি রয়েছে এবং ধারাবাহিকভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করবো। এগুলো আমরা পরবর্তীতে মিডিয়াতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়টা যেটা বলা হচ্ছে বিএনপি নির্বাচনে কেন আসছিল সেটা আপনারা সকলেই জানেন। বিএনপি, জামাত এবং সবগুলো রাজনৈতিক দল আসছিল এবং তারা আসছিল গণতন্ত্র রক্ষা, শেখ হাসিনাকে বিশ্বাস করে যে একটি নির্বাচন হবে আমরা তাকে বিশ্বাস করতে পারি। কিন্তু দেখা গেছে যখন নির্বাচন হলো সেই নির্বাচনটা সুষ্ঠু হয়নি এবং সেই রাতের ভোট হচ্ছে, যার কারণে হচ্ছে গিয়ে বিএনপি এবং জামাত যারা আছে, যে অ্যালায়েন্সটা আছে, তাদেরকে আমরা ফেসিবাদের পক্ষে শক্তি বলতে পারি না। যারা ছিল 14 দল তাদেরকে আমরা ফেসিবাদ শক্তি চিহ্নিত করেই মূলত আমরা আবেদনটা করেছি। ইসলামী আন্দোলন তো 18 সালের নির্বাচনে গিয়েছে। 18 সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে তারা যখন দেখতে পেয়েছিল যে রাতের আধারে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছে তখন তারা প্রত্যেকেই নির্বাচন বর্জন করেছে। 18 সালের নির্বাচনকে আমরা এখানে মানদণ্ড ধরছি। আমরা বলছি 14 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচন, এই দুইটা নির্বাচন নয়, এই দুটি নির্বাচনের নামে প্রহসন মাত্র। এবং এটি সুস্পষ্টভাবে জাতীয় বেইমানির মাধ্যমে একটি ফেসিবাদী ধারার সূচনা হয়েছিল। সেই ধারাকে টিকিয়ে রাখার আপ্রাণ লড়াইয়ের অংশ হিসেবে এই নির্বাচন নাম হিসেবে প্রহসন হিসেবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। সুতরাং আমরা এটিকে 14 সালের নির্বাচন, যেটিকে আসলে আপনারা দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন নির্বাচিত হয়েছিল, এবং 24 সালের নির্বাচন কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দামি ক্যান্ডিডেট যারা 14 দল এবং জাতীয় পার্টি এরা অংশগ্রহণ করেছিল। সুতরাং আমরা এই দুটি নির্বাচনকে আমরা মেন মানদণ্ড হিসেবে ধরছি। এবং 18 সালের নির্বাচনে যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল, যারা ভোট ডাকাতি করেছে, ভোট চুরি করেছে, ব্যালট বক্স ছিনতাই করেছে, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি আওতায় আনার যার কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।